নমস্কার বন্ধুরা, কেমন আছেন? পশ্চিমবঙ্গে নির্বাচন আবহাওয়া আর এসআর আবহাওয়া কি চলছে নিশ্চয়ই বুঝতে পারছেন। পশ্চিমবঙ্গে যারা এসআর বিরোধিতা করছে, সেই মাননীয়া তার শেষ অস্ত্রটা ব্যবহার করা শুরু করে দিয়েছে। মুসলিম জনবহুল এলাকায় মাননীয়া তাদের উস্কানিমূলক বুদ্ধি দিয়ে উস্কাচ্ছে। সরাসরি বলতে পারছে না যে আমরা এসআরের বিরোধিতা করছি। এসআরের কে ইস্যু বানিয়ে অন্যান্য রাজনীতিক বিষয়বস্তু নিয়ে মুসলিম বহুল এলাকায় যেখানে এসআরের চেক চলছে, যেখানে বিডিও অফিসে সবাইকে ডাকছে যার বাবার নাম ঠিক নেই, এক বাবার 50 জন 80 জন সন্তান, তো তাদের চেক চলছে। আর সেখানে যদি অশান্তি হয় তাহলে এসআরের টাইমে কমপ্লিট করতে পারবে না। এটা তো শেষ অস্ত্র মানি না। তো উনি কী করেছে, মুসলিম এরিয়ায় মুসলিম বহুল এলাকাতে তাদের উস্কাচ্ছে এসআরের বিরোধিতা করার জন্য, কারণ তোমাদের নাকি নাম কেটে যাবে। বলছি মুসলিম ভাইকে বলছি, যদি আপনার পিতৃ পরিচয় মানে আব্বার পরিচয় যদি ঠিক থাকে তাহলে নিশ্চয়ই আপনার নাম কাটতে পারবে না ভারতীয় সংবিধানে। আমরা কাটতে দেব না। আর যদি আপনার নামে বাবা মানে আব্বা কোনো অমুসলিম ব্যক্তিকে বা কাল্পনিক ব্যক্তিকে আপনারা বানিয়ে থাকেন শুধু ভারতে থেকে ভোট দিয়ে চোর মাননীয়াকে জেতানোর জন্য, আমরা তো এটা মেনে নেব না। পশ্চিমবঙ্গবাসী, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, বাঙালি হোক, অবাঙালি হোক, অন্তত এইবার আমাদের ভাবার বোঝার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই মাননীয়া কেন এসআরের বিরোধিতা করার জন্য তার শেষ অস্ত্র ব্যবহার করা শুরু করেছে। পুরো পশ্চিমবঙ্গে যেখানে মুসলিম বহুল এলাকা, সেখানে তাদের খেপিয়ে তুলছে যে তোমরা রাস্তায় নামো, আন্দোলন করো, ভাঙচুর করো, মুখে বলো না আমরা এসআরের বিরোধিতা করছি অন্য ইস্যু নিয়ে, যাতে সেই সমস্ত এলাকায় এসআর ঠিক টাইম মতো এবং ঠিক মতো যাতে না হয়। ফাইল চুরি করার সময় আপনার মনে ছিল না? হ্যাঁ মাননীয়, আপনাকে বলছি, এটা আপনার কি শিক্ষা? মানে আপনাকে যারা পৃথিবীতে এনেছেন তারা আপনাকে এই শিক্ষা দিয়েছে? শেষ পর্যন্ত চুরি করছেন এবং চোরদের সমর্থন করছেন। চুরির ফাইল নিয়ে আপনি পালিয়েছেন। হ্যাঁ, আপনি পালিয়েছেন চুরি করে, ফাইল নিয়ে ডাকাতি করে। ছি মাননীয়া, ছি।